এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন চলে গেছে বহিরাগত ও ছাত্রলীগের কবজায়। আন্দোলনে অংশ নেয়া অনেকেই পরীক্ষার্থী নন, এমনকি কলেজের শিক্ষার্থীও নন। বড় ভাই বলেছে আসতে, সেজন্য এসেছে। গত রাতে মানিক মিয়া এভিনিউতে গাড়ি ভাঙচুরকারীদের অনেকেই পরীক্ষার্থী ছিলেন না। অনলাইনেও এই পরিস্থিতির সুযোগ নেয় ছাত্রলীগ যুবলীগ। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনব্যাপী ছড়িয়ে পড়ে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। জানা গেছে, মঙ্গলবার দুপুরে আন্দোলনের শুরু থেকে রাত পর্যন্ত বহু গুজব ছড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে ছড়ানো তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। এখানে দিনভর ছড়িয়ে পড়া প্রধান গুজবগুলো তুলে ধরা হলো। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের খবরটি ভুয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি বক্তব্য ছড়িয়েছে, যেখানে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করলে আমরা শিক্ষার্থীদের পদত্যাগ করিয়ে দেব। তবে এমন কোনো মন্তব্য তিনি করেননি। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ একাধিক দাবি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। এই আন্দোলনের বিভিন্ন স্থানে গুলি বা নিহত হবার ভুয়া তথ্য আওয়ামী লীগপন্থী পেজগুলো থেকে ছড়ানো হচ্ছে। তবে সারা দেশে কোথাও নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আওয়ামীপন্থী গুপ্ত টেলিভিশন নামে একটি পেজ থেকে শিক্ষামন্ত্রী, বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নামে একের পর এক ভুয়া ফটোকার্ড প্রচার করে। এর মধ্যে একটিতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কতগুলো টোকাই মাদকাসক্ত পোলাপান আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, এদের শক্ত হাতে দমন করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর নামে ছাড়া আরেকটি ফটোকার্ডে দেখা যায়, তিনি বলছেন, এইচএসসি পরীক্ষার্থী রূপে পতিত ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এদের শক্ত হাতে দমন করতে হবে। দুটো ফটোকার্ডই ভুয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বলে ছড়াচ্ছে ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ছবি। শিক্ষামন্ত্রীর নামে ছড়ানো আরেকটি ফটোকার্ডে দেখা যায়, তিনি বলেছেন, আমাদের সময় বুক সমান পানি পাড়ি দিয়ে পড়াশোনা করতাম, এখন হাঁটু পানি পাড়ি দিয়ে পরীক্ষা দিতেই এত বাহানা। তবে শিক্ষামন্ত্রী এমন কথা বলেননি। এছাড়াও শিক্ষামন্ত্রীর নামে আরও বেশ কিছু কার্ড ছড়িয়েছে, যে কথাগুলো শিক্ষামন্ত্রী বলেছেন বলে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রদল সভাপতি রকিবুল ইসলামের একটি বক্তব্য ছড়ানো হয়েছে, যেখানে তিনি বলেন, সারা বছর কোনো পড়াশোনা করবে না, আর পরীক্ষা আসলেই যত অজুহাত। শিক্ষার্থী নামধারী ফ্যাসিস্টের দোসরদের জবাব দিতে ছাত্রদল প্রস্তুত। তবে এমন কোনো কথা রকিবুল ইসলাম বলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো আন্দোলনকারী নিহত হয়নি, তবে তেমন ফটোকার্ড ছড়িয়েছে। সায়েন্স ল্যাবের পেছনে ছাত্রদলের হামলা এবং ২ জন নিহতের দুটো দাবি ভুয়া। আন্দোলনরত শিক্ষার্থীকে গলা চেপে ধরার দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে ২ ব্যক্তি ছিলেন ছাত্রদলের। আন্দোলনকারীদের দমন করতে ছাত্রদল মাঠে নামছে বলে কোনো মন্তব্য করেনি ছাত্রদলের নাসির উদ্দিন নাসির। শিক্ষার্থীরা এবার অটো পাসের দাবি করছে বলে ছড়ানো ভিডিওটিও পুরনো। আন্দোলনে প্রথম নিহতের ছবি দাবিতে ছড়ানো আহত এক ছাত্রের ছবি এআই দিয়ে তৈরি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।